দেখুন, দক্ষিণ এশিয়া হলো এমন একটি অঞ্চল যেখানের ইতিহাস, রাজনীতি ও সীমান্ত একে অপরের সাথে গভীরভাবে জড়িত। সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন প্ল্যাটফর্মে নতুন এক দাবি আলোচনায় এসেছে। বাংলাদেশ নাকি ভারতের উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ সেভেন সিস্টার দখল করার পরিকল্পনা করছে। এই বক্তব্য অনেকের কাছে ভয় সৃষ্টি করেছে, আবার অনেককে এটাকে গুজব বলে উড়িয়ে দিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই দাবির পিছনে আদৌ কি কোনো বাস্তবতা আছে, নাকি এটি একটি রাজনৈতিক ও সামাজিক উত্তেজনার ফল? আজকে পৃথিবী কথার এই পর্বে এই বিষয়গুলো নিয়ে নিরপেক্ষ এবং যুক্তিসম্পন্ন আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কেননা আপনার করা একটা লাইক এই ভিডিওটাকে আরও মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আচ্ছা, যারা জানেন না এই সেভেন সিস্টার আসলে কি, তাদের উদ্দেশ্যে শর্টকাটে বলে রাখি। ভারতের পূর্ব দিকে অর্থাৎ বাংলাদেশের লাগোয়া ভারতের 7টি রাজ্য রয়েছে: অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা। এই 7টি রাজ্যকে একত্রে বলা হয় সেভেন সিস্টার। পুরো ভারতের 4% এলাকা দখল করে রয়েছে এই রাজ্যগুলো। মাত্র 22 কিলোমিটার সংকীর্ণ একটা করিডোরের মাধ্যমে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে এই 7টি রাজ্য। এই সেভেন সিস্টারের মধ্যে দিয়ে একাধিক দেশের আন্তর্জাতিক সীমানা গেছে। তেমনি এই রাজ্যগুলো প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্যে ভরপুর। তাই নিরাপত্তা নীতিতে সেভেন সিস্টার একটা সংবেদনশীল এলাকা। কিন্তু আপাত দৃষ্টিতে এটিকে ভারতের সংবেদনশীল এলাকা বলে মনে হলেও বাস্তবের চিত্রটা কিন্তু একেবারেই অন্য। কেননা এই 7টি রাজ্য মিলিয়ে প্রায় 200টিরও বেশি ভারতীয় সেনার ছোট বড় ক্যাম্প রয়েছে। তাই আপনি কি ভাবছেন বাংলাদেশ সেভেন সিস্টার দখল করতে আসবে আর ভারত কি সেটা বসে বসে দেখবে? আপনাকে মাথায় রাখতে হবে, ভারত কিন্তু পৃথিবীর 4র্থ স্থান দখলকারী সামরিক শক্তির দেশ। আসলে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কিন্তু আগে এরকম ছিল না। আগে এই সম্পর্ক ছিল অনেক বন্ধুত্বপূর্ণ। 1971-এর যুদ্ধে ভারতের সেনা বাংলাদেশকে স্বাধীন হতে সাহায্য করেছিল এবং বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা ছাড়াও অনেক চুক্তিও এই দুটো দেশের মধ্যে হয়েছে। কিন্তু মানুষ যত আধুনিক হতে শুরু করলো, তারপর থেকেই এই দুটো দেশের সমস্যা বাড়ল। সীমান্তে সংঘর্ষ, প্রাণহানি, অবৈধ অভিবাসনে নিয়ে বিতর্ক, নদীর জলবণ্টন, রাজনৈতিক বিভিন্ন কারণ এবং ধর্মীয় বিদ্বেষের কারণে দুটি দেশের সম্পর্ক এখন খুব খারাপ অবস্থায় পৌঁছেছে। ভারতকে নিয়ে একের পর এক হিংসাত্মক বার্তা দিচ্ছে বাংলাদেশ। এর কারণে ভারত সরকার বাংলাদেশি পররাষ্ট্র মন্ত্রকের হাই কমিশনারকে তলব করেছে এবং ভারতীয় সংসদে এই বিষয় নিয়ে আলোচনাও হয়েছে। এছাড়াও কয়েকদিন আগে শিলিগুড়ি করিডোরে রাফায়েল যুদ্ধ বিমানের মহড়াও আমরা দেখেছি। এই মহড়ার মাধ্যমে ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে সেভেন সিস্টার নিয়ে বেশি লাফালাফি করো না। এছাড়াও এই কয়েকদিনের মধ্যে ভারতের এই অঞ্চলে দুটো বড় সেনা ক্যাম্প তৈরি করেছে। বাংলাদেশে লাস্কারি তৈবা জঙ্গি গোষ্ঠী ধীরে ধীরে অ্যাক্টিভ হচ্ছে। আমরা দেখেছিলাম ভারতের অপারেশন সিঁদুরের কারণে পাকিস্তানের লাস্কারি জঙ্গি গোষ্ঠী কীভাবে ধাক্কা খেয়েছিল। তাই এই জঙ্গি সংগঠন ভারতকে কোণঠাসা করার জন্য এই জঙ্গি নেটওয়ার্ক বাংলাদেশেও ছড়িয়ে দিতে চাইছে। আর এটাকে পূর্ণ সমর্থন করে চলেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনূস। তাই সেই দেশের নেতামন্ত্রীরাও খুব ভালো করেই জানে যে দিল্লি না ঢাকা, 15 মিনিটে কলকাতা দখল, সেভেন সিস্টার দখল, এই সমস্ত আওয়াজ তুলে বাস্তবে কোনো কিছুই হবে না। এই সব কথা বলে শুধুমাত্র বাংলাদেশি মানুষদেরই মন জয় করা যায়। তাই ভারত বিরোধী এই সমস্ত মানুষদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার, নেতামন্ত্রীরা তাদের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য অনেক ছোট বড় কথা বলে পরিস্থিতি আরও জটিল করতে চায়, আর সাধারণ মানুষ কোনো কিছু বিচার বিশ্লেষণ না করেই সেই ফাঁদে পা দেয়। আমরা নিজেরাও জানি দুই দেশের সম্পর্ক আরও খারাপ হলে দুই দেশই অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হবে। তাই উত্তেজনামূলক কথাবার্তায় কান না দিয়ে বাস্তববাদী হন। বামন যেমন হাত বাড়ালে চাঁদের দেখা পায় না, তেমনি বাংলাদেশও শত চেষ্টা করলেও আমাদের সেভেন সিস্টার দখল করতে পারবে না। আপনার মূল্যবান কমেন্টটি আপনি করে যেতে ভুলবেন না।
তাই ভারতের সামরিক শক্তি কতটা এগিয়ে এই বিষয়ে জানতে চাইলে এন্ড স্ক্রিনে দেওয়া এই ভিডিওটি দেখে আসতে পারেন। ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না পরবর্তী আরেকটি ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে আর একটা নতুন ইন্টারেস্টিং টপিকের সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।